নমস্কার। এক এক করে যত চম্পবাসীগণ এবং আত্মীয় স্বজন শত শত প্রণাম। তাই সকলে আসবেন গো, আমার সন্তানের আজ শুভ বিবাহ, শুভ পরিবার। তাই স্বামীর কাছে অনুমতি নিয়ে আমি এক এক করে যত কিছু নারী জাতির বিধিকর্ম রয়েছে সকল কিছু বিধিকর্ম দিকে এগিয়ে যাবে। তাই সকলে আসবে। ওগো চম্পকের হব ও গুলি হো তোমরা নিমন্ত্র ওগো আজ মুখাইর হবে অদি বাসগো লিহ তোমরা গো পানো। তুমি কোন জাতি হুমা? তুমি কোন জাতির মা? বাবু শোনো, একটু এগিয়ে আসো, হালকা হালকা করে সকলে। হ্যাঁ মা, আমি ব্রাহ্মণের বুঝছি। ওগো ব্রাহ্মণের
বেশ তো খুব সুন্দর সেজে এসেছো। বিয়ে বাড়ির ব্যাপার সেজে আসো না। তাই বুঝি, খুব সুন্দর মা। এক এক জন এক এক রকম সেজে এসেছো তো। আচ্ছা মা, কিভাবে সেজে এসেছি বললে ভালো হয়। ওরে গো সেজে এলো রে রাজারে কুমারী রে হো ওরে ওরে গো সেজে এলো রে রাজারে কুমারী রে হো ওরে হ্যাঁ মা, এই যে রেগুটা কপাটের আড়ি কি করেছে? বিয়ে বাড়িতে এসে কি শুনলাম জানেন? কি মা? আরে বিয়ে বাড়িতে এসে শুনলাম সে যেন 12টা ভাতারি রে বসে তারি বলছিল নাম তার ঝুমা কি করেছে জানেন? কি করেছে মা? এই রেওটার নাম হচ্ছে ঝুমা। আরে বিয়ে বাড়িতে এসে শুনলাম দেখো ভাসুরকে দিয়েছে চুমা রে গো সেজে গেল রাজার কুমারী রে গো আমি সত্যি সাবিত্রী বলিও না আমার কথা। হ্যালো রানীমা, জানি আর একটা রিও কেমন? কেমন? আরে আর একটা রিও এলো নামটি জানি আর কি রিও এলো নামটি জানি ও রানীমা, এই যে রিওটা কেমন জানেন? আচ্ছা গাজল আলামপুর 8 মাইল মালদা। আচ্ছা, সবাই কি জানে জানেন? কি গো? দুনিয়ার সবাই জানে সে আখারে দূরান আস্তে মা, আস্তে আস্তে, অনেক হয়েছে, অনেক শুনলাম। স্বর্ণকার আসেনি স্বর্ণকার? ও স্বর্ণকার, স্বর্ণকার তো আমি চলে এসেছি গো। এই তো, এই তো স্বর্ণকার বাবু এসেছেন। দেখো তো মা, কি ধরনের গহনা নিলে ভালো হয়? এতক্ষণ ছিলেন কোথায়? আরে আপনাদের বৈঠকখানায় যে তো বসেছিলাম আমি। আরে এসো সোনারিয়া আরে বসো সোনারিয়া ওরে বসো হে পালঙ্কে আরে এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে সুন্দরী দেখে স্মৃতি পাতি তৈরি করিবেন ভালো সুন্দরী ভাবি স্মৃতি পাতি আমি তৈরি করব।
পৌরাণিক যুগ, দুই যুগের গয়না অষ্ট অলংকার সবই তৈরি করা আছে। তাই এই গয়নাগুলো আপনারা রাখুন আর আমার পাওনা দিয়ে দিন। ঠিক আছে, আমাদের মন্ত্রী কাকু রয়েছে, ওনার কাছে গিয়ে হ্যাঁ গো, পানাটুকু জানো না। বুঝিয়ে নেবেন। ও তাহলে এই গয়নাগুলো ওনার কাছে জমা দেব। হ্যাঁ, আপনার জামাইরা কই? ঠিকই বলেছ মা, জামাই ছাড়া তো কোনো বিধি কর্ম দিকে এগিয়ে যাওয়া যাবে না। কিন্তু আজকালকার জামাইরা যে কি বলবেন, খুব মডার্ন, ধুতি তো পরতে চায় না, ও জিন্সের প্যান্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে মা। কই তো জামাইরা? তোমরাই পারবে মা, একটু দেখে দেখো। বাড়ি জামাই কোথায় রয়েছে? জামাইগুলো কই? নাই, ডাক দাও এখানে। ওখানে বাবু, ওখানে। এটা না, কোনটা? ও চাওয়ালা, ও চাওয়ালা, এদিকে আসো। চাঁদা অন্যজনকে ধরাও। ও জামাই, দিও না কামাই, এদিকে এসো। একটা জামাই। কইবে লক্ষ্মী বন্দর, তোর কেচি দেখে এত ভয়, তো তুই বহুলিয়ে সংসার কিরকম করে করবি? ও চুল কাটবে না, চুল কাটবে না। তুমি এটা অত দূর থেকে যদি তুমি চুল কাটতে আসো, এত বড় যন্ত্র দেখে ভয় পাবে না তো কি করবে? ওরে বারো বাটের গাভীর লাওয়া রে, ও লাওয়া নাপি করে। তোমার কামান হয়ে গেল গায়ে হাত দিবা না কিন্তু, কেন? গায়ে হাত দিবা না বলে দিলাম। কেন? এখন হচ্ছে স্কিন টাচের বাজার, আর ওই রকম যদি এইরকম এইরকম করে সব সময় টাচ করো কিনা, কোন সময় কোন ফাইল খুলে বসে থাকবে জানলি না। গায়ে হাত দিবা না। হ্যাঁ, তুমি এভাবে পালিয়ে যাচ্ছিলে কেন সেটা বারো বলো। বাটের গাভী। আমি ওই কি বলে আমি শুয়োরের দুধ খাবো? ও কথা বলেছি। ছোট থেকে বড় একটা গাভীর কটা ভাত হয়? একটা গাভীর কটা, ওই একটা গাভীর কটা ভাত? চারটা। চারটা না, আটটা। চারটা লম্বা লম্বা, চারটা ছোট্ট ছোট্ট থাকে। ওগুলা দিয়ে দুধ দুধ বের হয়? ও চারটা। হ্যাঁ, একটা গাভীর যদি চারটা হয়, হ্যাঁ। তিনটা গাভীর কটা হয়? 18টা। তোমায় তিনটি গাভী দেবো। ওদের মনে বাছারা ফুলো জ্বালা, ময়না কামাইয়া গিরি জুতা মেরে তাড়িয়ে দেবো। লাওয়া রে, ও লাওয়া নাপি করে। কই নাপি? নাপি? ও লাওয়া, লাওয়া। ঝাড়বো মান সম্মান নাই নাকি আমার? ও, আমার মান সম্মান নাই? কি করছো? এটা খালি আছে, সরাও দিকে। আমাকে চিনিস না, আমি মারখুন না আছি। কি হয়েছে? হ্যাঁ, একদম হুড়িয়ে দিব, তো তুমি এটা নিয়ে এসছো কেন? মুখ ভাঙে দিব, জুতা মেরে কেড়ে নিব। লাউয়া রে, ওই কথা বলছি। তাহলে তোমার দুই পায়েতে জুতা দেবো। লাওয়া রে, ওদের মনে বাছারা ফুলো জ্বালা, ময়না কামাইয়া গিরি চন্দন রে। জুতোটা ঠিক আছে, কিন্তু ডান পায়েরটা বড় হয়ে যাচ্ছে, বাম পায়েরটা ছোট। তোমাকে জুতা দেওয়া হয়নি, ওটা জুতার মাপ নেওয়া হয়েছে। ও জুতা নাই? না, আরে কান ধরে ও
ধরে তাড়িয়ে দে, তারা তো হবে না এরকম কান ধরে, আমি এমনি চলে যাচ্ছি। কেন যাবা, কেন কামান হয়েছে যাবা? না, কামান হয়নি। তাহলে কান ধরে, কানটা কে দিয়েছে? তোর বাপের কান আছে। ওটা বলেছি, তোমার দুই কানেতে সোনা বলছিলাম টিক্কি রাখবো, টিক্কি রাখবো। টিকি রাখবো? বিয়ে করতে যাবে, টিকি নিয়ে যাবে বিয়ে করতে? তোমাকে একটা ভালো জিনিস দেবো, কি? তোমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো। লাউড়া রে, ও লাউড়া, না ভিতরে। বাগে আই, কি হলো? ওগে মা, এই, বিয়ে বাড়িতে এভাবে কাঁদছো কেন তুমি? কাঁদবো না? কেন? আমার বিয়ে হয়নি সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ, হাতে পায়ে ধরে অন্য জায়গা বিয়া দিলে, না হলে বিয়াটা করে নিতাম আমি। তোমার বিয়ে হয়নি, একটু আগে তো বললে যে তোমার বোর বেলাও তো নিয়ে এসছো বলে তুমি। আর 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 আমার বোনের সঙ্গে আমার বিয়ে। আচ্ছা মাসি বলেন তো, ঘরে ঘরে কুটুম তালি করা যায়? হ্যাঁ এই, ঘরে ঘরে কুটুম তালি মানে? হ্যাঁ, আমি কি বলেছি ও কথা? তোমার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছি? তাহলে আমার বোনের সঙ্গে বিয়ে দেবো। ওরে মনে বাঁধার ফুল জ্বালা, হয় না কামাইয়া, গিরি তোমার সাহস তো কম নয়। কেন? তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরছো এত লোকের সামনে। এটা তোমার বোন, হ্যাঁ। এর সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে তোমরা কি সম্পর্কে কে লাগবে আমার? কে? 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 শালি। হ্যাঁ। কথায় আছে শালি মানে অর্ধেক ঘরওয়ালি। তোমার মতো বোকা নাপিতের সঙ্গে বিয়ে দেবো আমার বোনের? আমার বোনের জন্য রাজপুত্র রয়েছে। আর আমি? তুমি তো নাপিত, ও, আমি বাপ। তুমি বাপ। তুমি চলবে না, আর আমার জন্য তো আছেই। ঠিক আছে, বলছি কি হয়েছে? হ্যাঁ, কি করতে হবে এখন? শুধু ওই কর্ণচ্ছেদ, কর্ণচ্ছেদ। কর্ণচ্ছেদ? হ্যাঁ, চোখ দিয়ে পান ধরো। চোখ দিয়ে পান ধরো? হ্যাঁ, চোখ দিয়ে পান ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখ দিয়ে পান ধরো। পান দিয়ে চোখ ধরো? ও, পাল্টা উল্টা হয়ে গেল। এটালে তো বহিন, কালি আছে এটাতে? যেখানে মারতে বলবো সেইখানে মারবি, কালির দিকটা দিয়ে মারো। জোরে মারবি। হ্যাঁ, হ্যাঁ। মার 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 মার, পাছাই 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 মার, পাছাই মার, পাছাই। মা, বাবা গে, কেন এই ব্যবসা শিখালি হে বাবা? এই, আমাদের দোষ কি? এর চাইতে জুতা সেলাই করতাম, অনেক ভালো ছিল। তুমি তো বললে। আমার পাছাই মারতে বললাম, কার পাছায়? ঢং আছে? লক্ষিন্দরের পাছায়? ধাপা মুখী কোন? তুই মারবি কই না, যেখানে বলবো সেখানে মারবি, জোরে মারবি, জোরে মার 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 মার, মুখে মার, মুখে মুখে। আল্লাহ হ্যান্ডিক্যাপ করে দিল রে। ঠিকই হয়েছে, এটা যদি ওর কানে ভরে তো কানটা থাকবে। তাহলে কি করব? স্বর্ণ গুজি রয়েছে ওখানে। ওটা বললেই হয়। রানীমা, কুট 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 কাটাস, কুট 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 কাটাস। হয়ে গেছে। শোনো,
নিয়মটা হলো খাওয়া দাওয়ার নিয়ম আছে। রানীমা কি খাবে? আসুন মা। ভাত রুটি আটা ছাত্র 2-4 বছর বন্ধ। কি কি খাবে? কালাইয়ের ডাল, নেংড়া আম, তেঁতুলের চাটনি। তোমার কথা ধরলে হয়ে গেছে, থাক বলতে হবে না, কেন? অনেক বলেছো। ভাত। নাও এগুলা, এবার বিয়ে বাড়িতে যারা রয়েছে হ্যাঁ। তাদেরকে খেউড়ি করে দাও। মানে সবাই বরযাত্রী যাবে নাকি? মায়েরা মায়েরা আপনারা দাড়ি ভিজান, দাড়ি ভিজান, এই! দাড়ি ভিজান, এই! দাড়ি ভিজান, দাড়ি। এই! মেয়েদের দাড়ি হয় দিব একবারে। ও ওদের নখ চুমো নাকি? হ্যাঁ। দাদারা দাড়ি, দাদা দাড়ি ভিজান, ভালো করে ওয়াশ করে দিব, পোল্ট্রি মুরগির গু দিয়ে ওয়াশ করে দিব। চুল দাড়ি 10 টাকা, গবলি ফ্রি, গবলি ফ্রি। বুঝাও? ঠিক আছে, হয়েছে। আমাদের খেউড়ি হয়ে গেছে, এদিকে জামাইরাও কিন্তু কলা গাছ লাগিয়ে দিয়েছে। ঠিক আছে মা, আমরা বাতি যাই নিয়ে কলা গাছে আলপনা দিয়ে তারপরে আমরা গানের ভাষায় জল সেজে নেব। আর যারা যারা সব জল সাজতে গেছিলেন জলে কলসগুলো নিয়ে আসো। কলসগুলো নিয়ে আসবেন, এখানে আসলে করতে হবে। ও কি রে বাতির মা জালো, ও কি রে বাতির মা জালো। প্রথমে জ্বালাবো বাতি মাথা চাঁদের ঘাটে। তারপরে জ্বালাবো বাতি গণেশের জামাইগুলো কলা গাছ বেঁধেছি, কলা গাছে আলপনা দিয়ে তারপরে আমরা জলসাসের বিধিতে যাব। ওগো কলার গাছে হই না বাছর না শুভ আজি না হবে, ভুলি না যাবে পালা শুভ প্রথমে আলপনা দেব গণেশের ঘাটে। তারপরে আলপনা দেব মাতা চাঁদের ঘাটে। পরে আলপনা দেব বালার মণ্ডপে, আলপনা দেব মোরা গো। যারা যারা জল শাস্তি যাবে, যারা যারা জল সেজে নিয়ে এসে তারা হ্যাঁ না আমরা গানের ভাষা বলে দেবো। জলের কলসগুলো নাও, এখানে 3 পাক ঘুরো। কে কে গেছিল জল সাজতে? বাতির ঝিলিমিলি চন্দনের কথা
চলে গেছে। পিয়ারার গাছের পাশ দিয়ে কেউ যাবেন না, ওখানে কিন্তু লাইন দেওয়া আছে, কিন্তু শর্ট লাগবে। কিন্তু আমার দুটো জামাইবাবু আছে ওখানে, সাবধানে থেকো, কিন্তু দূরে বসে থাকবে কিন্তু। তাই আমাদের জল ভরা হয়েছে, নাবো কলসগুলো সবাই সারি সারি নাও। উলুধ্বনি দাও, সংকীর্তনী দাও। ও তোমরা ধীরে চলো রে, হো ধীরে চলো, এবার ওগুলা রেখে একটু নাচ করো, তারপরে যাবে এখান থেকে। কিন্তু না নিচে কিন্তু কেউ যাবে না কিন্তু। তারি পেলাম মরি চার খালি জবানি, কাবলি লাগানিলা চলে যাচ্ছে কেন? কেউ না নাচো, তুমি আর আমি নাচবা। বাজা বাজি কি না বাজি,
হবে না, তোমরা প্রস্তুত থাকো। ভাদ্র মাসের 26 তারিখে যাব তোমার শ্বশুরালয়, ওখানে কত নাচব দেখবো। এবার আমরা ধান ভাঙতে যাব। রানীমা চলি, আমরা ধান ভাঙতে যাব। চলো মা, আমরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এ মা লক্ষ্মী ধানগুলো নিয়ে ধান ভাঙতে যাব। ওই না ধান ভাঙতে যাব গো আমরা, কোন কোন লোকের বাড়ি, ওই না ধান ভাঙতে কোন কোন লোকের বাড়ি। কার বাড়ি আছে গো দেখি, কার বাড়ি আছে গো দেখি, চলো কার বাড়ি যাবো মা? কেমন করে বলবো, আমি তো নামে জানি না কারো। তাই নাকি? এই লিস্ট দিয়ে এসো, এখানে কিন্তু অনেকজনের বাড়ি যাওয়া যাবে, অনেক বড় লিস্ট করলে হবে। আপনি জানেন নামগুলো একটু বলেন। আমি তো সঠিক জানি না মা, চিনি কিন্তু নাম জানি না। আমার দুটো বাপ বসে আছে এখানে, আগে বাপের বাড়িতে যাই। তাই নাকি? এই যে পাপড় নিয়ে আছে আমার বাপেরা। আগে আমার বাপের বাড়ি চলেন। দুটাই বাবা, দুটাই বড়, দুটাই ছোট। বিজয়, ওই না ধান ভাঙতে যাব গো আমরা, বিজয় বাবুর বাড়ি। বিজয় বাবু আছি কত, বিজয় বাবু আছি কত, 500 টাকার দেবে। একটা বাবার বাড়ি গেলাম, এবারে আরেকটা বাবা আছে, ওটা তুমি চলে এখন। ওগো ধানে ভাঙতে যাব মোরা, ওরা সাহারে বাড়ি। আমার বাবা অতি ভদ্র, আমার বাবা অতি ভদ্র, দক্ষিণা দিল। দুটোই বাবা দিচ্ছে 100 গো। বাহ, মা লক্ষ্মী যেন ওনার ঘরে বিরাজ করে, অবশ্যই। আর অর্থের অভাব যেন না হয়, আর যেভাবে ওনার বাড়িতে গুণগান হয়, মা মনসার জন্য কৃপা করে প্রতি বছর যেন ওনার বাড়িতে গুণগান দিতে পারি। আমরা যেন গান করতে পারি। আমরা কেন, আর অন্যজন আছি, না, সকলে নাই। যেন পায়। আচ্ছা আচ্ছা, এবার কার বাড়ি যাব? একটু দেখো মা কার বাড়ি গেলে ভালো হয়। নামগুলো জানি না মা। বাড়ির লোক কই, কাজল বাবু কই, একটু নামগুলো বলবে। ওই যে ওদিকে ডাকছে, সখী নিয়ে যাও তো ঝাড়ি কুলাটা, তুমি নামটা জিজ্ঞাসা করে নিবা। আমার দুটো জামাই দাদা বসে আছে। হ্যালো, নামগুলো শুনে নিস। ওগো ধানে ভাঙতে যাব মোরা, জামাই বাবুর বাড়ি। এগুলা এগুলা দুটা, এগুলা দুটো ছাড়বে না। কোলে বসো, কোলে বসে নিবে এগুলাকে। ওই গো দাও, আমি এসেছি। রানীমা, আমরা তো এখানে কারো নামও জানি না, বাড়ির লোককেও দেখতে পাচ্ছি। কার বাড়ি যাবো? মতি সিংহর বাড়ি। ওগো ধানে ভাঙতে যাব মোরা, মতি সিংহের বাড়ি।
বাপরে, এদিকে আসেন, 500 টাকার নোট নিয়ে আসবেন একটা। এবার রাজা মন্ডলে বাড়ি যাব। জিসিবিটা ওনাদের রে। ও ও গো থানে ভাঙতে যাব মোরা রাজা মন্ডলের বাড়ি। কোথায় রাজা বাবু? রানী ডাকছে। কোনটা হয় রাজা? কোথায় রাজা? ভ্যানে বসে আছে। কোথায় রাজা? এবার অজয় বাবুর বাড়ি যাব। এবার অজয় বাবুর বাড়ি যাব। ধান ভাঙিতে যাব মোরা অজয় বাবুর বাড়ি। অজয় বাবু কোন দিকে আছে? অজয় কই? কোনটা অজয়? অজয়, অজয় দেবগান কোথায়? অজয় রাজা আর এদিকে বাবুটা কই গেছে? রাজা, ও গো ধান ভাঙিতে যাব মোরা হরিচরণ বাবুর বাড়ি। কোথায় আছো হরিচরণ বাবু? এসো তাড়াতাড়ি। যাদের যাদের নাম বললাম দয়া করে আসবেন। রোডে একটা জাবাতুল ন্যাশনালে আমার বেটা দাঁড়িয়ে আছে। হারা, রাজা, হারা, এ হারা, হারু, হারু, হারা। ও যে হাত দেখিয়েছে, যাও দিবে এসো ওখানে। হারা, আমি যাচ্ছি। ও গো থান ভাঙিতে যাব মোরা হারা বাবুর বাড়ি। হারা বাবুর কাছে চলে গেছে। দেখি আমার হারা বেটা কত দিচ্ছে। কোথায় হারু? এবার হরি ষষ্ঠী মন্ডলে বাড়ি যাব। ও গো ধান ভাঙিতে যাব মোরা ষষ্ঠী মন্ডলে বাড়ি। এই যে আমাকে রাস্তায় যেতে বলছে তো। রাস্তাতেই তো যেতে হবে, রাস্তাতে যে আছে। যাও রাস্তায় যাও। ষষ্ঠী মন্ডল। ষষ্ঠী মন্ডল ধানে দক্ষিণা দিয়ে যাও বাবু। কোনটা কই? কই গো মাসি? ও, আর কার বাড়িতে যাব? হারু কত টাকা দিয়েছে জানো? 101 টাকা। ও গো ধান ভাঙিতে যাব মোরা দিগম্বরের বাড়ি। কোথায় আছো দিগম্বর বাবু? এসো তাড়াতাড়ি। হারা দিয়েছে 101 টাকা। বেটার যেন মনে আসা পূর্ণ হয়। দিগম্বর বাবু ধানে দক্ষিণে দিয়ে যাও। কই দিগম্বর বাবু? কোনটা হয়? কোন দিকে আছে? রাজা, রাজা, তুমি কিন্তু এখন মোরলিল ধ্বনি বৃন্দাবনী ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধানে ভাঙে রে। আরে ধানে ভাঙি দেখো সোনা কাবে রানী। আরে ধানে ভাঙি
আরে ধান কোটাও হে ধান কোটাও হে ধান কোটাও হে দুলহা ধান কোটাও হে আপন বাহিনী রিমি ধান কোটাও হে এবার ধানে কুলে নিয়ে যাবে, সবাই দান করবেন। আমাদের শুরু হচ্ছে এবার বিবাহ পালা। কেউ কিন্তু যাবেন না। বিয়ের পরে বিদায়ের পরে দংশন খণ্ড হবে, তারপরে আমাদের গান সমাপ্ত হবে। যাও রানীমা, আপনি গন্ধব ছুঁয়ে দিন, ততক্ষণে আমরা লক্ষ্মীদেরকে সুন্দর করে সাজাই। গানের ভাষায় গন্ধ ছুঁয়ে নেব। গন্ধ বিচুয়াবো গন্ধ বাণী গন্ধ বিচুয়াবো ওই না প্রথমে ছুয়াবো করে যত সকল বিধি রয়েছিল সমাপ্ত করেছি। রয়েছে বাকি আমার সে বাছা লোখা, তার বর বেশি সজ্জিত করতে হবে। আমি এক এক করি 6-6টি সন্তানের সময় নিজ হস্তে আমি বর বেশি সজ্জিত করেছি, কিন্তু আজ কেন যেন বারবার আমার এই বক্ষখানা কেঁপে ওঠে, কেন যেন আমার বারবার কেউ বাধা দেয়, সনিকা তোমার সন্তানের বিবাহ দিও না। কিন্তু না, আজ যে আমার বাচ্চার শুভ পরিণয়, শুভ বিবাহ, আমি যাব। আমি সুন্দর করে আমার বাচ্চা লখাইকে নিজ হস্তে বর বেশি সজ্জিত করব।